Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বাজার গরম, এ নয়ন দেখিছি কাকে, নবীন বয়সী এ বালা। আরে ভিক্ষু, তোর তো দেখি আজ ভাগ্যই বদলে গেল। সত্যি রে প্রেমলতা, ওপরওয়ালা তোমাকে তো বড়ই প্রেম দিয়ে বানিয়েছে। আরে তোরা কোথায় রে? আরে তোরা তাড়াতাড়ি আয়, তোরা আনন্দ কর, মস্তি কর, আর বিরিয়ানি আনো, মটন বিরিয়ানি। প্রেমলতা, তোমার বিরিয়ানি ভালো লাগে না? আরে যাও জলদি বিরিয়ানি আনো, যাও আনো। জবাব নেই ভিক্ষু, প্রেমলতার জবাব নেই। মানে কালী দাদা, তুই তো প্রেমলতার সাথে বহুত মস্তি করেছিস, বহুত মজা লুটেছিস, আর আজ এই কালী দাদা টেস্ট করবে মালটা আসলি না নকলি। আরে এই ভিকুর মুখের দিকে তাকাচ্ছ কেন? কালী দাদার হুকুমের দাস সে, বেশি নকরা করো না। যা ভেতরে যা। তুই কিছু ভাবিস না ভিকু, কালী দাদা খুশি হয়ে গেলে তোরও প্রমোশন হয়ে গেল বলে যান। আর হ্যাঁ, যা গান্ধী মার্কেটে ওই আগুন লাগাবার ব্যবস্থা করবে যা। আগুন নেবাচ্ছি আর কে যেন আবার আগুন লাগাচ্ছে। এই ধর ধরো তো, আমি দেখছি। গরিব মানুষের সর্বনাশ করছো। দেখুন স্যার, বাজারের সমস্ত কিছু জ্বলে পড়ে নষ্ট হয়ে যেত। এতগুলো লোকের ভবিষ্যৎ যেখানে, ঠিক সময় অবিনাশবাবু ফায়ারম্যান যদি ওদের বাধা না দিত, তাহলে তাহলে লক্ষ লক্ষ টাকার মাল নষ্ট হয়ে যেত। আচ্ছা, এসব কে করেছে কেউ জানো? হ্যাঁ স্যার, সে আমাদের এরিয়ার টেরার কালী দাদা। হ্যাঁ, এখন তো খুব বুক ফুলিয়ে কথা বলছো দেখছি। কোর্টে সাক্ষী দেওয়ার সময় ঘরের কোণে গিয়ে লুকিয়ে থাকবে। না স্যার, আমরা সংগঠন তৈরি করেছি। হ্যাঁ স্যার, আমরা সংগঠন তৈরি করেছি। হ্যাঁ স্যার, ইনি আমাদের সেক্রেটারি। কে? তুমি সাক্ষী দেবে? কোর্টে গিয়ে বলবে তার নাম, যে এই কাজ করেছে? আমি হলফ করে বলছি স্যার, আমি সাফ সাফ কোর্টে গিয়ে বলবো কে এসব করেছে আর কোথায় আগুন দিয়েছে। ওকে মিস্টার দীক্ষিত, go and arrest কালী দাদা। Yes sir. কেউ পালানোর চেষ্টা করো না, তাহলে আমি ফায়ার করতে বাধ্য হব। স্যার, এই লোকটাই কালী দাদা, এই আমাদের গোডাউনে আগুন দিয়েছে। বিশ্বনাথ, অ্যারেস্ট হিম। কালী দাদা নমস্কার। আরে চায়না, তুই? হ্যাঁ দাদা, তোমাকে জামিন করাতে এসেছি। গুড। বাজার ঠান্ডা হয়ে গেছে, বাজার ফের গরম করব। হ্যাঁ রে, তোর দিদি প্রেমলতা কেমন আছে রে? ও কিন্তু ভারী সুন্দর। হ্যাঁ দাদা, সে খুব সুন্দর, আর তার ব্যাপারেই তো এসেছি। শয়তান! চাকমাচু।
প্রেমলতা, চাকমাচুর, কালী দাদা তোর গায়ে আর হাত দিতে পারবে না। খালি কালী দাদা কেন, যে তোর দিকে চাইবে এই বিক্রম তাকে চাকমাচুর করে দেবে। কালী দাদা তোর দেহে যে কলঙ্ক লাগিয়েছে এই রক্ততে তা সাফ করে দেব। চলো আমরা দুজনে সব পাপ ধুয়ে এক হয়ে যাই। চাবিটা দাও তো। হ্যাঁ বাজুন। বারবার ধাক্কা মারছো কেন? কি ব্যাপার? কে কাকে মারছি গো? তখন থেকে দেখছি তুমি ওকেই ধাক্কা মারছো কেন গো? আমি আমি ধাক্কা মেরেছি? ও মামা, কি দিন এলো! এ তোমার ছেলের মতো। তোমার কি লাজ লজ্জা নেই? তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? মুখ সামলে কথা বলবে। কি অন্যায় দেখো, নিজের স্ত্রীর কিনা আমাদের বাচ্চা ছেলের দিকে চোখ পড়েছে আবার কথা। এই নাকি মডার্ন যুগ, স্বামীর সামনেই এই কাণ্ড! ছি 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 ছি। আরে দেখছো কি, এই অনাসৃষ্টি বন্ধ করে দাও না গো। কি চাই বলে ভালো। স্যার, আমি অবিনাশ বাবুর ছেলে অর্জুন, বাবার সঙ্গে দেখা করতে চাই। বাবার সঙ্গে দেখা করবি তো? হ্যাঁ। মাল বার কর। আরে মাল বার কর। দিয়ে দে। স্যার, হ্যাঁ কি হলো? 10 টাকা? আরে এই 10 টাকায় তোর বাপের ফটোটা পর্যন্ত দেখা যাবে না। কত লাগবে? 100 রুপিস, মানে 100 টাকা। কেন? এটা ঘুষ ধরতে পারো, উপরি ভাবতে পারো, পকেট খরচাও ভাবতে পারো, কিন্তু তোমার বাবার সাথে দেখা করার জন্য 100 টাকা বার করতে হবে। দাঁড়া। হ্যাঁ, না এখানে একটা সই করো। এই মার্কেটে যে অবিনাশ মার্ডার করেছে না, তার কাছে নিয়ে যা। এই যা, আরে যা। বাবা, বাবা, পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ বাবা। গায়ত্রী, তুমি ভালো আছো তো? এসব কি হয়ে গেল বাবা? আমি কিছু জানি না রে বাবা। আমি জানি তুমি কোনো অন্যায় করনি, কোনো অপরাধ করনি। তোমাকে পেলে বের করে আনবো বাবা। তোমার কিচ্ছু হবে না বাবা। তোর মতো ছেলে যার ঘরে, তার আর কিসের চিন্তা? ভাগ্য করলে, বহু পুণ্যের ফলে তবে এমন ছেলে পাওয়া যায়। আমি আসছি बाबा। घबराओ मत बेटा, मैं जरूर कोर्ट जाऊंगा, साक्षी भी दूंगा। तुम्हारे लिए नहीं, तुम्हारे बाबा के लिए भी नहीं, खुदा के वास्ते। लेकिन मेरे लिए तुम्हें एक काम करना होगा बेटा, मुझे यहाँ से ले चलो, नहीं तो विक्रम का आदमी मुझे जान से मार डालेगा। मुझे ले चलो बेटा। ठीक है चाचा, এসো আমার সঙ্গে। हाँ चल। মা, মা,
এই রহমান চাচা সাক্ষী দিতে রাজি হয়েছে মা, কিন্তু ওর জীবনের বিরাট ঝুঁকি আছে, তাই ওকে আমাদের লুকিয়ে রাখতে হবে মাগো। আমি থাকতে তোমার এত চিন্তা কেন? ও আমার কাছে থাকবে, এইটুকু সেবা করার সুযোগ দিন বৌদি। অনেক ধন্যবাদ। ফের ফের সেই ধন্যবাদ দিয়ে অপমান করছেন? চলো চলো আমার সঙ্গে চলো। এ বিক্রম কোনো কাজ অর্ধেক করে না। আমার গায়ে যে হাত দিয়েছে তাকেই আমি চাকমা চুর করে দিয়েছি, এমনকি আমার বাবাকেও দুভাগ করে দিয়েছি। তাই আজ তোমার কর্ম ফতে করতে এসেছি। আমি এতদিন তোমাকে তোমাকে বাড়তে দিয়েছি, কিন্তু আর একটা দিনও নয়। তুমি আমার গ্যাং লিডার চায় না আর আমার প্রেমলতার ছোট ভাই চায়নাকে মেরে দিয়েছ। সেই দিন থেকে দুঃখে ওর চোখের জল বন্ধ হয়নি, আর তার দুঃখ দেখে আমার হৃদয়টা কেঁদে উঠেছে। কি করে আমি সইব? আরে সে যে আমার প্রাণ প্রিয়া, মাই ডার্লিং। তুমি তার ভাইকে মেরে দিয়েছ, তুমি তার ভাইকে মেরেছ। এই বিক্রম তোমায় মেরে দেবে। ব্যাস সদবোধ। একে মেরে দাও, একে মারলে মনে শান্তি পাবো আমি। শোনো মা, তোমার ভাইকে আমি মারিনি, এই বিক্রমের গুন্ডাদের হাতে তোমার ভাই খুন হয়েছে। দোষ তারা করেছে, দোষ এই বিক্রমের। এই অপরাধের বোঝা আমার মাথায় চাপিও না। আরে তোর মতো জঘন্য খুনিকে এই অপরাধের জন্য মাঝ রাস্তায় দাঁড় করিয়ে মারা উচিত। আরে তুই তো মানুষ না, তুই পশুর অধম একটা। আষ্টু বাবা, 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 এমন কি করে হলো বাবা? অর্জুন, কি করে হলো বাবা? কি করে হলো? কে মেরেছে? কে মেরেছে আমার বাবাকে? কে জানে? আরে বাবা, এটা থানা হাজু। এখানে কোনো ভদ্রলোক আছে নাকি? আছে সব গুন্ডা, বদমাইশ, অ্যান্টি সোশ্যাল। আর তোমার বাবা যে এত পেটুক সেটা আমি জানতাম নাকি? হ্যাঁ, নিজের খাবারটা খেয়ে নিয়ে আর এক আসামির খাবার খেয়ে নিল, বাস। তারপর পেটাপিটি, মারামারি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব আপনাদের বানানো কথা। আপনার আমার বাবাকে মারার চক্রান্ত করেছেন, বুঝেছি। বাবা এখানে থাকলে বাবা মারা যাবেন। বাবাকে নিয়ে যাব আমি, হ্যাঁ নিয়ে যাব। আমি আসবো, নিশ্চয়ই আসবো। তোমার বাবা অপরাধ করেছে কিনা সেটা আমি কাল ইনভেস্টিগেশন করে দেখব, কিন্তু তোমার বাবার অবস্থা যা বললে, এই পুলিশ স্টেশনে এই কাগজটা দেখিয়ে তাকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করো। আচ্ছা স্যার। আর শোনো, এটা আমার অফিসে গিয়ে স্ট্যাম্প লাগিয়ে নিও। বিনা স্ট্যাম্পে এর কোনো মূল্যই নেই। আমি অফিসে ফোন করে বলছি, জানাবাবু স্ট্যাম্প মেরে দেবেন। এই সিল মারার দাম হলো 500 টাকা। স্যার দয়া করুন, আমার কাছে এখন নেই, কিন্তু আমি প্রমিস করছি আপনার 500 টাকা ঠিক দিয়ে যাবো আমি। স্যার আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার বাবা ভীষণ সিরিয়াস, প্লিজ স্যার দয়া করুন, প্লিজ। দয়া, বুঝলে বাবা, 25 বছর এই চেয়ারটায় বসে বসে অনেক উকিল, ব্যারিস্টার, মুক্তার দেখা হয়ে গেছে। তোর মতো আর্জেন্ট কেস আমি বহুত দেখেছি। তোর মতো কান্নাকাটি করা ছেলেগুলোকে এখানে বসে দেখে দেখে আমার চুলগুলো সাদা হয়ে গেছে, বুঝলি তো? ওই 500 টাকা নিয়ে আয়, যেখানে বলবি সেখানে স্ট্যাম্প। মা, বাবার অবস্থার কথা শুনে ডিজি হসপিটালে পাঠাবার অর্ডার করে দিয়েছেন, কিন্তু চিঠিতে স্ট্যাম্প মারতে 500 টাকা দিতে হবে। একটু অপেক্ষা কর। এই নে। আচমকি স্যার, স্যার, স্যার আমি ডিজি কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি, বাবাকে হসপিটালে নিয়ে যাবো। তোমার বাবাকে তো হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল? কোন হসপিটাল? গভর্নমেন্ট হসপিটাল। এই
বাঁধছো কেন? এই 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 যে ভাই, অবিনাশ বাবু তোমার বাবা হন? হ্যাঁ, কি হয়েছে? আমার সঙ্গে এসো, কোথায়? সরকারি হাসপাতালে। আমার বাবা কি সেখানে আছেন? হ্যাঁ, গেলেই সব জানতে পারবে। এসো আমার সঙ্গে। এসো বাবা এসো। আচ্ছা, তোমার বাবার এরকম করাটা কি ঠিক হলো? হ্যাঁ, আমরা তাকে হসপিটালে ট্রিটমেন্টের জন্য আনছি, আর উনি কিনা চলন্ত জিপ থেকে লাফিয়ে পড়লেন। ও হো 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 হো, ট্রাকটা একেবারে ওনার দেহের ওপর দিয়ে চলে গেল। মিথ্যে, সব মিথ্যে কথা। হ্যাঁ মিথ্যে। আর সত্যিটা হচ্ছে তুমি তোমার বাবাকে মেরে দিয়েছো। আরে বাবা, 50,000 টাকা বড় না মানুষের জীবনটা বড়? তোমাকে 50,000 টাকা চেয়েছি, দিলে না। হ্যাঁ, স্টুডেন্ট, জেদ, অহংকার। হ্যাঁ ছাড়, কিছু বলার নেই। তোমার বাবা দেবতার মতো মানুষ ছিলেন, দেবতার কাছেই ফিরে গেলেন। কি নৃশংস মৃত্যু! বুঝি বলে না, কুত্তে কি মত। রাস্তার মধ্যে একেবারে কুকুরের মতো ছটপট ছটপট করতে করতে মরে গেল। কি বিভৎস! মনে আছে কি বলেছিলাম? আমাদের দিনও আসবে, স্টুডেন্টদের দিনও আসবে, সমাজের নিচু তলার লোকেরা একাচ্ছা হবে। মনে আছে সেদিন তুমি হেসেছিলে, ঠাট্টা করেছিলে, মনে আছে? এই দেখ, এই সেই হাত, আরে বজ্রমুষ্টি। দেখাবো, দেখাবো স্টুডেন্টদের চোর, দেখাবো, আবার দেখাবো, দেখাবো আমাদের কমজোর হাতের চোর। মাত্র 50,000 টাকার জন্য তুমি আমার বাবাকে মেরে দিলে, এবার আমি তোমাকে 50 লাখ টাকা দিচ্ছি, ফিরে দাও আমার বাবাকে। টাকার জন্য, টাকার জন্য এত নিচে নামতে পারো তোমরা? এই টাকার জন্য না জানে কত নির্দোষ লোককে মেরেছো তোমরা। কি দোষ করেছিল রেহমান চাচা? টাকার জন্য ওকেও মেরে দিলে। টাকার জন্য তোমরা সবাইকে মারতে পারো। মিথ্যাবাদীদের গোলামি করো, আর যারা সত্যি কথা বলতে চাইছে তাকে মেরে ফেললে। লজ্জা করে না তোর ন্যায় চেয়ারে বসে অন্যায়ের দাসত্ব করতে? অর্জুন, মা, চল তুই আয়। বৌদি, অর্জুন কি করে যাবে এখন? ওকে তো অস্থি দিয়ে যেতে হবে। তার থেকেও আরো জরুরি কাজ বাকি রয়েছে। চল অর্জুন।
ধর অর্জুন, তোর অগ্নি পরীক্ষা বোধ হয় এবার আরম্ভ হয়ে গেছে। যে যুদ্ধ আরম্ভ হয়েছে সে যুদ্ধ নতুন নয়। আমাদের দেশে আজও এমন সময় এসেছে। আমি তোকে বলতে চাইছি সেই মহাভারতের যুদ্ধের কথা। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন তার বিপক্ষের যোদ্ধাদের দেখে হতবিহ্বল হয়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে সখা, এখন আমি কি করব? যুদ্ধ করার নামে এই ভাই, বন্ধু, গুরু সবাইকে হত্যা করতে হবে। সে কথা ভেবে অস্ত্র ত্যাগ করলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করালেন। তাকে বললেন, হে অর্জুন, পৃথিবীতে যখন পাপ আর অন্যায় পূর্ণ হয়ে যায় তখন পাপ আর পাপীদের বিনাশ করতে আমি যুগে যুগে আবির্ভূত হই। আমি তো বিনাশ কর্তা, তুমি তো এই মহাযুদ্ধের নিমিত্ত মাত্র। সেই দিনে সেই কুরুক্ষেত্র যুদ্ধে সেই অর্জুন কে ছিল আমি জানি না, কিন্তু তুই হচ্ছিস আগামী যুদ্ধের যোদ্ধা। তুই সেই যুদ্ধে শত্রুদের সংহার করবে, আর আমি হব তো সেই রথের সারথি। তাকিয়ে দেখ সামনে তোর মহাসময়, ফেরার উপায় নেই। তুই হবি এই যুগের অর্জুন। অর্জুন, অর্জুন, জাগো অর্জুন, যুদ্ধ শিওরে আজি। জাগো অর্জুন, হতে হবে বিজয়ী। ধরতে হবে অস্ত্র হাতে, বড়ই কঠিন এই পথে। জাগো অর্জুন, হতে হবে বিজয়ী। नमस्ते साहब। लाइसेंस तो दे। हाँ लीजिए। लोगों ये लीजिए। चालानटा लीजिए साहब। 100 টাকা বার কর। क्यों साहब, मेरा तो सब ठीक है। अरे सब ठीक আছে বলেই তো 100 টাকা চাইছি, নয়তো 1000 টাকা চাইতাম। साहब बहुत भारी पड़ता है साहब। दे दे दे। নে ধর। दीजिए। আমায় চিনতে পারছো? সেই খুনি অবিনাশ বাবু তোর বাবা না? গরিব খেটে খাওয়া মানুষকেও রেহাই দেবে না? এবার নেয়। এই নাও, গিয়ে বলে দিও সবাইকে একজন ঘুষখোর পুলিশ অফিসারকে আমি মেরে দিয়েছি। क्या? जाओ जाके सबको बोल दो एक रिश्वत लेने वाले पुलिस ऑफिसर को मैंने मार दिया है। शाबाश बेटा शाबाश, तेरे जैसा और 10 बेटा पैदा हो जाए तो हमारा कंट्री सुधर जाएगा। পাপে পৃথিবী পূর্ণ যে আজ, দৈত্যদের সমাজ। পাপীদের আর নেই নিস্তার, অর্জুন আসছে এবার। পাপে পৃথিবী পূর্ণ যে আজ, দৈত্যদের সমাজ। পাপীদের আর নেই নিস্তার, অর্জুন আসছে এবার। অন্যায় বিচার অত্যাচারীরা হও তোমরা হুঁশিয়ার। অন্যায় বিচার অত্যাচারীরা হও তোমরা হুঁশিয়ার। আরে এ তুমি কে? ঢুকলে কি করে? দেখো দেখিনি তোমরা কারা? মারো তুই, মার। Oh my God!
কি বলেছিলে? এই 3টে সিংহের মূর্তির দাম 500 টাকা? এর দাম ছাড়া তুমি কিভাবে জানবে? এইটা তোমায় বিক্রির অধিকার কে দিয়েছে? এইটা অশোক স্তম্ভ, এইটা অমূল্য। এর মূল্য জানবার জন্য সত্যিকার দেশভক্তি দরকার। এইটা আমাদের জাতীয় স্মারক। সত্যমেব জয়তে। চক্রদার জানা ফোন কর বলছি। এই ডাল কর 9836103227। হ্যালো বিক্রম দাদা, সূর্য গোস্বামী বলছি। দেখ বেঁচে আছে কিনা। মরে গেছে। নমস্কার। এটা সূর্য গোস্বামী বাড়ি? তিনি বাড়িতে আছেন? ওরা এখানেই আছে, বাট বি কেয়ারফুল, ওরা যেন পালাতে না পারে। অর্জুন, আমি জানি ধারে কাছে তুই কোথাও আছিস। ভালো ভালো এবার বেরিয়ে আয়। এই 1 কিলো আলু দাও তো, আর পেঁয়াজ দেবো। চাকমাচুর। জয় মা কালী। মা মাগো, আজ তুই মানুষের রক্ত পাবি। মাগো, আমার ইজ্জত রক্ষা করলি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। বড় বড় নার্সিং হোম আর হসপিটালে কড়া সিকিউরিটি দিয়ে দাও, কেননা মৃত্যু যন্ত্রণায় ছেলেকে ছটফট করতে দেখে তার মা নিশ্চয়ই ছেলেকে নার্সিং হোম বা হসপিটালে ভর্তি করতে নিয়ে যাবে। গৌতম, স্যার। এই শহরে যত হসপিটাল আছে, যতগুলো নার্সিং হোম আছে, সেখানে সিকিউরিটির বন্দোবস্ত করতে হবে। কিন্তু কেন স্যার? অর্জুন সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে। কিন্তু আপনি জানলেন কি করে? বলছি তো, জেনে রাখো ট্রিটমেন্টের জন্য মেডিকেলের দ্বারস্থ হবে ও। আঘাতটা খুব গুরুতর। আপনি কিভাবে জানলেন স্যার? জেনেছি বলেই তো অর্ডারটা দিচ্ছি। আমি জানতে চাইছি আপনি কি করে জানলেন? আমি ডিএসপি, আমি জানবো না দেখি তুমি জানবে? আমি প্রশ্ন করছি আপনি কিভাবে জানলেন? বলুন কিভাবে জানলেন? এই ইন্সপেক্টর, তুই শুনে রাখ, আমি তোর থেকে সিনিয়র অফিসার। তুই আমাকে ক্রিমিনালের মতো ব্যবহার করছিস। আপনি যদি আগে এসে সারেন্ডার করে দিতেন তাহলে জিনিসটা এতদূর গড়াতো না। কথা মনে রাখবেন, আমি একাই যথেষ্ট। আপনার মতো বিশ্বাসঘাতকের আমার দরকার নেই। এই স্যারকে নিজে নামাও, তারপর স্যার নিজের স্বীকারোক্তিটা নিজেই লিখে দেবেন।
ভিকু দাদা, তুমি কি ভেবেছো ডিপার্টমেন্টের সব লোকই এরকম ঘুষ খায়? তোমার জেনে রাখার দরকার যে এই ডিপার্টমেন্টের যত সৎ অফিসার আছেন তাদের মধ্যে এই অফিসার গৌতম দাস আছে। আরে এরকম সৎ অফিসার আছে বলেই তো এই দেশটা চলছে। এই ভাষণের দরকার নেই, ঝেড়ে কাশো। আরে লাজ লজ্জা নেই তোমাদের? মাত্র কয়েক হাজার টাকা দিয়ে তোমাদের পুলিশ ডিপার্টমেন্টকে চাকমাচুর করে দিয়েছে। চুপ! আমাদের কথা ভাবার দরকার নেই, নিজের কথা ভাবো। তুমি অর্জুনের কথা জানো না। এ হচ্ছে সেই অর্জুন যে মাছ নয়, মাছের চোখও নয়, মাছের প্রতিবিম্ব জলে দেখে লক্ষ্যভেদ করেছিল। সেই অর্জুনই পাপীদের বিনাশ করবার জন্যেই পুনরায় জন্ম নিয়েছে। বি কেয়ারফুল, তার লিস্টে এবার তোমার নাম আছে। কেবল এই কথাই বলতে এসেছি, সাবধান থেকো। এই অর্জুন, এ কি করছিস? ওকে এভাবে মারা চলবে না। ওর জানা দরকার আমরা এসেছি। এই অর্জুন, ওঠা ওকে। এই, ওঠ, ওঠ, এই, ওঠ। কি চিনতে পারছো আমাকে? চিনতে পারছো না? হ্যাঁ, আমি অর্জুন, অবিনাশ ব্যানার্জির ছেলে অর্জুন। আর আমি তার স্ত্রী। তুই আর বিক্রম মিলে ওকে মেরেছিলি, তোর মনে আছে নিশ্চয়ই। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কিচ্ছু বলি, কিন্তু আজ তোর জীবনের শেষ দিন। অর্জুন, মার, মার ওকে। স্যার আসুন স্যার, এদিকে। আসুন মা, আসুন। আপনার মতন এমন মা থাকলে দেশটা শুধরে যাবে। এই, রেখে দে, রেখে দে ওটা, মায়ের পাথরের মূর্তি। এই, ওঠাস না, তাহলে ঘোর বিপদ হবে, সব চকমাচুর হয়ে যাবে। রেখে দে, রাখ। তোমাদের দুজনকে আমি ছেড়ে দিচ্ছি, চলে যাও। দুজন সাচ্চা নাগরিককে সম্মান জানাই। বলবো বিক্রমকে ধরতে এলে বিক্রম আমার উপর গুলি চালিয়েছে। বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য
বিক্রমকে গুলি করে মেরে দিয়েছি। যাও, আর শোনো, এই কথা যেন আর কেউ জানতে না পারে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।